আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু বিভিন্ন সময় আমাদের প্রয়োজনীয় কাগজপত্র যেরকম এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন কপির পিডিএফ ফাইলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ছবির পিডিএফ ফাইলের প্রয়োজন হয়। তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে যে কোনো প্রয়োজনীয় ছবি বা কাগজপত্রের ইমেজ ফাইল খুব সহজেই পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের স্মার্টফোনে থাকা যে কোনো ছবি বা প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে ইমেজ থেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আপলোড হচ্ছে। ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো এভাবে যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র বা ছবি ইমেজ থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে আপনারা জাস্ট ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করে দিবেন। দেন এখান থেকে আপনারা ইমেজ টু পিডিএফ এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আমরা জাস্ট ওপেন অপশনে একটা ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ টু পিডিএফ অপশনে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু পারমিশন চাইবে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। এখান থেকে অল ফাইল অ্যাক্সেস চাইবে, এটাও আমরা জাস্ট অন করে দিব। তো তারপরে এখানে কিন্তু আমাদের গ্যালারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র বা আমাদের ছবিগুলো শো করবে। তো এখান থেকে আপনারা জাস্ট যেই ছবিগুলো পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে চাচ্ছেন ওই ছবিগুলোতে ট্যাপ করে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ছবিতে ট্যাপ করে দিলাম, একটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো তারপর এখান থেকে যদি আমরা একাধিক ছবি পিডিএফ ফাইলে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে একাধিক ছবি সিলেক্ট করে দিব। ছবিগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট ইম্পোর্ট অপশনে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা এই ছবিগুলোর বিভিন্ন ফিল্টার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এখানে ডক্স ফিল্টার রয়েছে, আরো রাইট সাইডে চলে যায়, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিল্টারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট নিচ থেকে ডান অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে উপরের দিকে রাইট সাইডে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখানে অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন। যেরকম এখানে আপনারা চাইলে এই যে সেট পাসওয়ার্ড অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের এই পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এখন যা করতে হবে আমাদের, এখান থেকে একদম নিচের দিকে যে কনভার্ট টু পিডিএফ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা প্রথমে আমরা আমাদের পিডিএফ ফাইলের নাম দেখতে পাচ্ছি। এখানে লেফট সাইডে যে পেন আইকন রয়েছে, এখানে চাইলে ট্যাপ করে কিন্তু আমরা এখান থেকেও আমাদের পিডিএফ ফাইলের নাম পরিবর্তন করতে পারি। তো এখানে নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। অনেক সময় কিন্তু আমাদের পিডিএফ ফাইল কম বা বেশি সাইজে আমাদের কনভার্ট করার প্রয়োজন হয়। অনেক সময় আছে অনেক বেশি সাইজের পিডিএফ ফাইল কিন্তু আমরা ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আপনারা যদি এখানে আপনাদের পিডিএফ ফাইলের সাইজটা কম বেশি করতে চান, সেক্ষেত্রে এখানে যে অপশনটি রয়েছে কম্পারিজন সিটিং, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনারা আপনাদের পিডিএফ ফাইলের কিরকম সাইজ প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। প্রথমে রয়েছে ম্যাক্স, এটা যদি আপনারা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি এবং বড় সাইজে আপনাদের পিডিএফ ফাইলটি তৈরি হবে। তারপরে এখানে মিডিয়াম রয়েছে, তারপরে রয়েছে রেগুলার সাইজ, এবং আপনারা যদি চান যে একদম কম এমবিতে কম সাইজে আপনারা আপনাদের পিডিএফ ফাইলটি তৈরি করবেন, সেক্ষেত্রে একদম নিচের দিকে যে ল অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট নিচ থেকে ওকে অপশনে একটা ক্লিক করলাম। তারপর এখানে নিচের দিকে আরো একটি প্রয়োজনীয় অপশন রয়েছে, সেটা হচ্ছে এখানে পিডিএফ সিটিং। এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমরা আমাদের পিডিএফ এর যে সাইজ রয়েছে, প্রথমে উপরের দিকে পিডিএফ পেজের যে সাইজ রয়েছে A4, এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমরা চাইলে এখানে ট্যাপ করে কিন্তু আমাদের পিডিএফ পেজের সাইজ পরিবর্তন করতে পারি। এটা নরমালি A4 সাইজে পিডিএফ ফাইলগুলো থাকে, সেক্ষেত্রে এখানে A4ই সিলেক্ট থাকবে। তো তারপর এখানে নিচের দিকে আপনারা চাইলে আপনাদের পেজের যে ওরিয়েন্টেশন আছে, আপনারা চাইলে আপনাদের পিডিএফ ফাইলের পেজ রোটেট করতে পারেন। এটা আপনারা চাইলে পোর্ট্রেট মোডে রাখতে পারেন অথবা আপনারা চাইলে ল্যান্ডস্কেপ মোডেও রাখতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারবেন। এবং এই সমস্ত অপশনগুলো সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে দিলাম। এখন জাস্ট আমরা নিচ থেকে কনভার্ট অপশনে ক্লিক করে দিব। জাস্ট এই কনভার্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের
ইমেজগুলো পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।